মার্কেট যেহেতু আপট্রেন্ড সেহেতু আমরা এই 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 স্ট্রাকচারের উপর ভরসা করতে পারি। হয় এখানে অনেক কনসলিডেশন করে, তো এই কনসলিডেশনের কারণে এইখানে মার্কেটটা অনেক স্পিড নিয়ে ফেলে। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয়, আজকে আমরা দেখব ফ্ল্যাগ প্যাটার্ন। আমরা এই প্যাটার্নের বিস্তারিত জানবো আজকে এই ভিডিওতে, এবং এই প্যাটার্ন দিয়ে কিভাবে ট্রেড এক্সিকিউট করতে হয় আমরা সেটা দেখব, এবং আমরা আরও জানবো এই প্যাটার্ন থেকে কিভাবে আমরা এন্ট্রি নেব। ওকে, ফাইন। তাহলে আমরা প্রথমে জানি এই ফ্ল্যাগ প্যাটার্নের মূল কনসেপ্টটা কি, এইটা আসলে কি করে। এইটা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। এইটা কোনো রিভার্সাল সাইন প্যাটার্ন না, এটা ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। যদি আপে যায় তাহলে এটা আপে যাইতে সাহায্য করে, জাস্ট কিছু সময়ের জন্য এটা রিটেস্ট আর সাইডওয়াইজ আপ ডাউন করে ঘোরাফেরা করে, এবং কিছু অবস্থায় স্থির থাকে যেন মার্কেটটা উঠার শক্তি গ্যাদার করতে পারে। আমরা সবাই জানি লিকুইডিটি ছাড়া মার্কেট চলে না। সো এইরকম প্যাটার্ন তৈরি করে মার্কেটে লিকুইডিটি জমা করে, এবং ওই লিকুইডিটির ওপর বেস করে মার্কেটটা আপ ট্রেন্ডে কন্টিনিউ হয়। দেখবেন যখন একটা মোটরসাইকেলওয়ালা গাড়ি রাস্তায় চালায়, একটা সময় দেখবেন তার ট্যাঙ্কির তেল শেষ হয়ে গেছে। সো সে কি করবে, সে কোনো একটা পেট্রোল পাম্পে দাঁড়ায় তার ট্যাঙ্কি ফুল করবে, করার পরে আবার সে রওনা করবে। সেম, মার্কেটটা আপ ট্রেন্ডে চলছে, চলতে চলতে যখন তার শক্তি শেষ হয়ে যায় তখন সে কিছু সময় মার্কেটটা সাইডওয়াইজ করে একটু ঘোরাফেরা করে স্থির হয়ে যায়, এবং ওই জায়গাতে শক্তি গ্যাদার করে আবার মার্কেটটা চলা শুরু করে। সো এইটাই হচ্ছে তার মূল কনসেপ্ট। ওকে, সো আমরা দেখব এই প্যাটার্নটা কোন ট্রেন্ডে কোনটা কাজ করে। ওকে, সো আমরা প্যাটার্নের সম্বন্ধে যদি আর কিছু বলতে চাই তাহলে আমাদের এটাই যে আমরা আপ ট্রেন্ডের জন্য আমরা এই প্যাটার্নটা দেখব। আপ ট্রেন্ডের জন্য আমরা এই প্যাটার্নটা দেখব। এই প্যাটার্নগুলো মার্কেটে দেখতে কম পাওয়া যায়, বাট কাজ করে ভালো। এটা 95% কাজ করে, 100% বলা যাবে না। আমি দেখছি মার্কেটে যখন এই প্যাটার্নগুলো হয় তখন সে ভালোভাবেই কাজ করে। রিসেন্টলি আপনার গোল্ডে, সিলভারে, বিটিসিতে এই প্যাটার্ন একটা হয়েছে। এই যে ডাউন ট্রেন্ডের একটা প্যাটার্ন হয়েছে, দেখবেন এইরকমভাবে একটা প্যাটার্ন হয়েছে, এবং বর্তমানে এখন আরেকটা এইভাবে তৈরি করতেছে। এখন সে আপে যাবে না ডাউনে যাবে এটা বলতেছি না। ওকে, তাহলে আমরা আপ ট্রেন্ডের সময়তে এইটা দেখব, এবং ডাউন ট্রেন্ডের সময়তে এইটা দেখব। ওকে, সো এই হচ্ছে প্যাটার্নের মূল কাহিনী। এখন আমরা চলে যাব চার্টে, ওইখানে যায় আমরা একটু এক্সাম্পল দেখব, দেখে ভিডিওটা শেষ করে দেব। জাস্ট এই প্যাটার্নটা কিন্তু ইরোর কম হয় মার্কেটে। ওকে, এই প্যাটার্নটা পাইলে আপনারা এখান থেকে ভালো প্রফিট কামাইতে পারবেন। সো প্যাটার্নটা ভালোভাবে মাথায় রাখেন। ওকে, সো চলুন আমরা লাইভ এক্সাম্পলে চলে যাই। ওকে, আমরা আজকে ইউরো ইউএসডির মার্কেটে সকল এক্সাম্পলগুলো দেখব। তো চলুন আমরা শুরু করি। সো এইটা হচ্ছে একটা আপ ট্রেন্ডের মার্কেট, দেখতে পাচ্ছেন এখান থেকে আপ করে যাচ্ছে। সো আমরা যদি ওই প্যাটার্নটা পাই তাহলে আমরা অ্যানালাইসিস করব এবং কাজ করব। সো চলেন দেখি। ওকে, ফাইন। ইতিমধ্যে দেখেন আমরা যেই প্যাটার্নটার আশা করছিলাম সেই প্যাটার্নটা এখানে তৈরি করে দিয়েছে। আপনারা যদি দেখেন, আমরা যেই প্যাটার্নটা দেখলাম, আমি প্যাটার্নের স্ট্রাকচারটা ড্র করে দিচ্ছি। ঠিক এইরকম হবে, আমরা এখানে যেটা পাইছি সেম। ওকে, সো এই প্যাটার্নটা আমরা এখানে আপ ট্রেন্ডের জন্য অ্যানালাইসিস করা বেস্ট। সো আমরা দেখতে পাচ্ছি এই প্যাটার্নটা একটা বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন। সো আমরা দেখতে পাচ্ছি মার্কেট কন্টিনিউ আছে আপ ট্রেন্ডে। ওকে, সো এইটা এখন আমাদের বুলিশ কন্টিনিউশন হিসাবে কাজ করবে। সো আমরা যখন মার্কেটে দেখব যে একটা মার্কেট চলতি অবস্থায় দেখব যে কিছু সময়ের জন্য ওয়েট করবে। আমরা জানি যে মার্কেট এইখান থেকে এভাবে রিটেস্ট নিয়ে চলে যায়, বাট অনেক সময় দেখা যায় মার্কেট মাল্টি টাইম রিজেকশন করে, এবং আমরা এইখানে এসে অনেকে ফোমোতে পড়ে যাই যে আদৌ কি এটা আপে যাবে, এটা তো আস্তে আস্তে ডাউন করছে, এই হাইগুলো ব্রেকআউট দিতে পারতেছে না। মানে আমরা কিভাবে অ্যানালাইসিস করি ক্যান্ডেল, যে আমাদের এই হাইটা তারপরের হাই ব্রেকআউট দিতে পারলো না, এবং এটাও ব্রেকআউট দিতে পারলো না, তাহলে কি মার্কেট ডাউনে শিফটিং করবে? হ্যাঁ, করতেও পারে। বাট আমরা এই এই এইরকম যখন জায়গাগুলো তৈরি হবে তখন আমরা কি করতে পারি, আমরা এই প্যাটার্নটা ড্র করে রাখতে পারি মার্কেটের মধ্যে, এই প্যাটার্নটা ড্র করে রাখতে পারি। কারণ আমরা শুধু প্যাটার্নের ওপরে ভরসা করব না, আমরা আমরা মার্কেটের বাই সেলের সাইকোলজির ওপর ভরসা করে এন্ট্রি নিব। ওকে, সো হইতে পারে মার্কেট এই প্যাটার্নটা ধারণ করতে পারে।
সো সেক্ষেত্রে আমাদের এটা প্যাটার্ন ড্র করে রাখতে হবে এবং আমাদের রিভার্সাল সাইনগুলো দেখতে হবে। এখান থেকে মার্কেট হয়তো রিভার্সও করতে পারে, কারণ এই জায়গাতে মার্কেটের ইমব্যালেন্স আছে, সো আসতেও পারে। ওকে, সো মার্কেট যেহেতু আপট্রেন্ড সেহেতু আমরা এই 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 স্ট্রাকচারের ওপর ভরসা করতে পারি। ওকে ফাইন, তাহলে আমরা চলেন দেখি। আমাদের এন্ডটি কিন্তু এই জায়গায় ছিল ভাই। আমরা যদি একটু মালটা ভালোভাবে ড্র করে দেখাই আপনাদেরকে, এই হচ্ছে আমাদের প্যাটার্নের স্ট্রাকচার অ্যান্ড এই আসছিল, স্ট্রাকচারগুলো বানিয়েছে, এই হচ্ছে এখানে রিটেস্ট নিতে আসছিল, এখান থেকে আমাদের এন্ট্রি ছিল এখান থেকে। ওকে, এটাই হচ্ছে প্যাটার্নের মূল কাহিনী। ওকে, সো এখানে যদি আমরা এন্ট্রি নেই তাহলে আমরা এখান থেকে প্রফিট করে নিয়েছি অনেকে। ওকে, সো আমি আর এন্ট্রি লাগায় দেখাচ্ছি না, সময় নষ্ট করবো না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো, ঠান্ডা জ্বর ভাল লাগতেছে না। ওকে, সো এটা তো বুঝছেন, এটা বুঝছেন, এইভাবে কাজ হয়। আপনারা দেখেন মার্কেটটা আরও কত দূর যায়, এই যে মার্কেট হায়ার হাই করে যাইতেছে। ওকে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো রিটেস্টের ধরন দেখেন। এটা একটা বলা যায় যে রিটেস্ট, এই যে ফ্ল্যাগ প্যাটার্ন কন্টিনিউশন, সো নামটা আলাদা ভাই, কিন্তু কনসেপ্ট ঘুরায় একই, ওই রিটেস্ট, সাময়িক একটা বিরতি, দেন মার্কেট কন্টিনিউ। চলেন দেখি আমরা আরও যদি কোনো প্যাটার্ন পাই তাহলে আমরা দেখব। ওকে, এই জায়গাতে একটু যদি দেখেন তাহলে আমি যেই জিনিসটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে দেখেন সেম কাজটা করছে না। সো এইটা হচ্ছে আমাদের সেই ফ্ল্যাগ প্যাটার্ন অ্যান্ড এইখানে মার্কেট কিছু সময় স্থির হয়ে কনসলিডেশন করে মার্কেটটা আবার সে আপের দিকে কন্টিনিউ করছে। ওকে, সো আমরা আরও দেখি আরও পাওয়া যায় কিনা। আচ্ছা, এই যে এখানে একটু দেখেন, আমরা এইখানেও দেখতে পাইছি, আপনারা যদি একটু ফলো করেন তাহলে আমরা, আচ্ছা এটা দিয়ে ড্র করি, এই হচ্ছে আমাদের সেই স্ট্রাকচারটা। দেন মার্কেট আমাদের আসলো, আইসা এই যে কনসেন্ট্রেশন করলো, এখানে একটু কনসেন্ট্রেশন করে আরেকটা টান দিল। ওকে, সো এই হচ্ছে আমাদের বেয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে ডাউন ট্রেন্ডে কাজ করে। সো মার্কেট দেখেন ডাউন ট্রেন্ডে, সো ডাউন ট্রেন্ডে এটা কাজ করবে, ডাউন ট্রেন্ডে এটা খুব ভালো কাজ করে। এটা আমি অনেক দেখছি, এটা বিটিসি, ইথেরিয়াম এগুলোতে কাজ করে, খুব ভালো কাজ, সবগুলোতেই কাজ করে মোটামুটি, খুব খারাপ কাজ করে না, এবং এটা রেশিও অনেক ভালো পাওয়া যায়। ওকে, সো আশা করি আপনারা এই প্যাটার্নটা বুঝতে পারছেন। সো এই প্যাটার্নের এন্ট্রি নেওয়ার নিয়ম একটাই, ওই রিটেস্টে মার্কেটটা দেখবেন। এখানে আবার রিটেস্ট বোঝাটা খুব টাফ হয়ে যায় এই প্যাটার্নে, বিশেষ করে রিটেস্ট বোঝাটা অনেক টাফ হয়ে যায়, কারণ এটা যখন ভাঙে তখন এক টান দিয়ে চলে যায়। দেখেন যখন জায়গাটা লেভেলটা ভাঙে তখন এক টান দিয়ে চলে আসে, কারণ এইখানে যেটা হয়, এখানে অনেক কনসলিডেশন করে, তো এই কনসলিডেশনের কারণে এইখানে মার্কেটটা অনেক স্পিড নিয়ে ফেলে, নেওয়ার কারণে সে রিটেস্ট নেওয়ার সময় পায় না, সে টান দিয়ে চলে যায়। ওকে, আর যদি রিটেস্ট নেয় তাহলে দেখবেন যে এইখানে খুব কম পরিমাণে কনসলিডেশন করবে। ওকে, দেন সে রিটেস্ট নিয়ে হয়তো যাবে, এরকম হয়। ওকে, সো এটা মাথায় রাখবেন, যদি মার্কেট ডাউন ট্রেন্ড হয়, যদি মার্কেট ডাউন ট্রেন্ড হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম অলরেডি অনেকগুলো কি হাই লো বানাই ফেলেছে এখানে, তখন আপনারা চেষ্টা করবেন যে এই জায়গাগুলো থেকে, ডাউন ট্রেন্ডে এই জায়গাগুলো থেকে এন্ট্রি নেওয়ার, এই জায়গা থেকে, এখান থেকে এন্ট্রি নেবেন, দেখবেন যে মার্কেট এদিকে। আর যদি আপ ট্রেন্ড হয়, যদি মার্কেটটা আপ ট্রেন্ডে কন্টিনিউ থাকে এবং এখানে যদি দেখেন যে অনেকগুলো কনসলিডেশন করে ফেলছে, তাহলে আপনারা আপ ট্রেন্ডের জন্য এইখান থেকে এন্ট্রিগুলো নিয়ে ফেলবেন, এইখান থেকে। ওকে, আপ ট্রেন্ডের জন্য এখান থেকে এন্ট্রি নিয়ে ফেলবেন। আপনার যে এই লেভেলটা ভাঙবে, ভাঙ্গে এই রিটেস্টের আশায় থাকবেন, এই রিটেস্টের আশা এই প্যাটার্ন থেকে কইরেন না। ওকে, রিটেস্টের আশা এই প্যাটার্ন থেকে না কইরা আপনারা আপ ট্রেন্ডে থাকলে এই লো থেকে নেবেন, অ্যান্ড ডাউন ট্রেন্ডে যদি মার্কেট থাকে তাহলে এখানকার এই হাই থেকে নেবেন, এই জায়গাগুলো থেকে, এই জায়গা থেকে। ওকে, এই প্যাটার্নের মূল মেকানিজমটাই এইটা। ওকে, সো আশা করি প্যাটার্নটা ঠিকঠাকভাবে বুঝে গেছেন, বুঝলে আলহামদুলিল্লাহ ভালো। আপনারা প্র্যাকটিস করতে থাকেন আর এই প্যাটার্নগুলো ড্র করে রাখবেন ভাই, মার্কেট ওই রকম সিচুয়েশনে আসলেই আপনারা ড্র করে রাখবেন। সো আশা করি এই প্যাটার্নটা ঠিকঠাকভাবে বুঝে গেছেন, অ্যান্ড আমি আশা করি আপনারা এখন এই প্যাটার্ন থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সো এই প্যাটার্নের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।